প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের সেট অফ ফাংশন অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব। তো এখানে তিনটা সেট দেওয়া আছে এবং একটা ফাংশন দেওয়া আছে। এই উদ্দীপক থেকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো এখানে কতে বলছে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। একটা সেট এ সেট দেওয়া আছে, যে সেটের উপাদান দেওয়া নাই, এখানে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর খ নাম্বারটা একটা বিশেষ একটা প্রশ্ন, এটা খুবই কমন বা ইম্পর্টেন্ট, যে এটা পরীক্ষায় প্রায়ই আসে, এটা সমাধান করতে হবে। আর গ নাম্বারটা একটা ফাংশনের মান নির্ণয় করতে হবে। তো এখন ক নাম্বারটা সমাধান করি। ক নাম্বারটাকে বলেছে যে এ প্রদত্ত সেট, যেটা এ সেট, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে এ সেটটা লিখবো আমরা, যে এখানে সেটের উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, অর্থাৎ সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তো এই যে রাশিটা দেওয়া আছে বা সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা সমাধান করতে হবে। এখানে এর থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই সেটের সদস্য। তো আমরা এই সমীকরণকে আমরা সমাধান করব। তো এখানে যে বামে যে রাশিটা দেওয়া আছে সেটা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করতে হবে মিডল টার্ম পদ্ধতি ব্যবহার করে। তো পরের লাইনে কি হবে দেখো, এখানে যে ধ্রুবপদ বা চলকবিহীন পদ যেটা 6, 6কে আমরা কিন্তু লিখতে পারি 3 গুণন 2। আবার দেখো 3 আর 2 যোগ করলে কিন্তু হয় 5, অর্থাৎ এখানে সামনে একটা মাইনাস থাকবে, অর্থাৎ 3 + 2 ইকুয়াল -3 - 2, অর্থাৎ এর সাথে একটা এক্স, এই যে চলক এক্স থাকবে। অর্থাৎ এই যে মধ্যপদ বিভাজন বা মিডল টার্ম যেটা, এই -5xকে এমন দুটা রাশির যোগফল আকারে লিখতে হবে, যে দুটা রাশির যোগফল এক্স চলকের সহগগুলো গুণ করলে এই ধ্রুবপদ হয়। যেমন -3 × -2, এটা গুণ করলে কিন্তু মাইনাস +6 হচ্ছে। আবার এই দুটা কিন্তু যোগ করে দিলে এখানে যে -5 হচ্ছে। তো এইভাবে তোমরা অবশ্যই মিডল টার্ম নিয়মটা জানো। তো পরের লাইন আমরা লিখবো x² - 3x - 2x + 6। এখন এই যে দুটো পদ থেকে x কমন নিতে হবে এবং এই দুটো পদ থেকে -2 কমন নিতে হবে। তাহলে x কমন নিলে x - 3 থাকে এবং এখানে 2 কমন নিলে x - 3 থাকে। এই দুটো জিনিস একই রকম হবে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। যেমন এখানে দেখো, এখান থেকে আর এখান থেকে x কমন নেওয়া মানে কি, x দ্বারা ভাগ করে দিচ্ছি। x দ্বারা ভাগ করলে এখানে x থাকে, x দ্বারা ভাগ করে দিলে এখানে 3 থাকে। আর 2 দ্বারা ভাগ করলে x থাকে, আর 6কে 2 দ্বারা ভাগ -2 দ্বারা ভাগ করলে -3 থাকে। তাহলে এটা কমন নেব, অর্থাৎ x - 3 x - 3 কমন নেব। তাহলে থাকবে হচ্ছে এখানে x - 2, অর্থাৎ দুটা রাশির যোগ। দেখো এই যে x - 3 x - 2 এই দুটো উৎপাদক, তো এই দুটো রাশির গুণফল 0, তাহলে আলাদা করে 0 লিখতে হয়, অর্থাৎ হয় x - 3 = 0 অথবা x - 2 = 0 হবে। তো সুতরাং এখান থেকে দেখো x ইকুয়াল আমরা পাবো 3 এবং এখান থেকে x ইকুয়াল পাবো 2। সরি, এখানে 5 লিখেছি, এটা ভুলে 5 হয়ে গেছে, তো এখানে হবে 3। তাহলে তালিকা পদ্ধতিতে এ সেটের উপাদান হবে হচ্ছে 2 আর 3। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরেরটা দেখব। প্রথমত এই অঙ্কটা সমাধান করার জন্য আজ বি ইন্টারসেকশন সি বের করতে হবে। তো বি ইন্টারসেকশন সি বের করতে গেলে আমাদের বি সেটের উপাদানগুলো বের করতে হবে। তো বি সেটের সদস্য কী হবে দেখো, x বিলংস টু n মানে স্বাভাবিক সংখ্যা হবে, এবং x কী ধরনের সংখ্যা হবে, এটা মৌলিক সংখ্যা হবে, যেটা 11 থেকে ছোট। তো 11 থেকে ছোট মৌলিক সংখ্যা, আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2 3 5 7। তাহলে দেখো এগুলো কিন্তু মৌলিক সংখ্যা এবং 11 থেকে ছোট, কারণ এই 7-এর পরে কিন্তু পরের মৌলিক সংখ্যা কিন্তু 11। তাহলে এ সেটের সদস্য বি সেটের সদস্য এখানে হবে 2 3 5 7। তো আমরা লিখি, দেওয়া আছে এ বি সেটটা লিখে ফেলি। এখন সমান সমান আমরা লিখবো 2 3 5 7, কারণ এখানে 11 থেকে ছোট মৌলিক সংখ্যা 2 3 5 7। এরপরে সি সেট দেওয়াই তো আছে, এটা হুবহু লিখবো। এখন এই দুটার ইন্টারসেকশন নির্ণয় করব, মানে কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট লিখব। বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এই দুটা সেটের মধ্যে এই যে 2 3 5 7 কমন আছে, যে 3 5 7 কমন আছে। তাহলে যেহেতু এই যে এই প্রতীকটা দ্বারা বোঝায় যে দুটা সেটের ভিতরে কমন যে উপাদানগুলো থাকবে সেগুলা। এখন কি করতে হবে, এই যে
বি ইন্টারসেকশন সি যেটা পাওয়া গেল সেই সেটের উপাদান হচ্ছে এখানে 3টা। এখন এই 3টা উপাদান দিয়ে কতগুলো সেট গঠন করা যায়? প্রথম স্টেপ হচ্ছে একটা নিয়ে সেট গঠন করব, একটা উপাদান নিয়ে সেট গঠন করব। যেমন 3, 5, 7 এগুলো একটা সেট হবে। এরপর 2টা করে নিয়ে, অর্থাৎ 3, 5, 3, 7 এবং 5, 7 এইভাবে 2টা করে উপাদান নিয়ে আমরা সেট গঠন করব। তো 2টা পর এরপর 3টা নিয়ে সেট গঠন হবে, অর্থাৎ 3, 5, 7 এবং সবার শেষে একটা ফাঁকা সেট লিখতে হয় পাওয়ার সেট নির্ণয় করার সময়। ফাঁকা সেট মানে শুধু সেকেন্ড ব্র্যাকেট হবে এবং এই সবগুলা সেটকে আরেকটা সেটের মধ্যে লিখতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করে দিতে হবে। তাহলে দেখো এখানে উপাদান কিন্তু এখানে 8টা হয়ে গেছে। তাহলে বি ইন্টারসেকশন সি এর উপাদান কিন্তু এখানে 3টা। তাহলে আমরা লিখি বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা n সমান 3। কারণ এখানে বলেছে যে এই বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হবে। তাহলে n সমান হলো 3। তাহলে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এখানে 8টা, আর 8কে লেখা যায় হচ্ছে 2 এর পাওয়ার 3, আর 3 এর পরিবর্তে আমরা n লিখব। তাহলে সুতরাং দেখো আমাদেরকে বলেছে যে এই যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতে হবে। তাহলে দেখো এখানে সমর্থন করেছে, সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এটাই হচ্ছে প্রমাণের বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে গ নম্বরটা সমাধান করব। এই যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশন থেকে আমাদের এই যে এই রাশিটার মান নির্ণয় করতে হবে। প্রথম কাজ হচ্ছে এখানে দেওয়া আছে লিখব এবং x এর পরিবর্তে এই যে x এর পরিবর্তে এখানে আমরা 1/x² বসাবো। তাহলে লিখি দেওয়া আছে f of x equal 3x plus 1 divided by 3x minus 1। তাহলে x কে সরিয়ে আমরা এই জায়গায় কি বসাবো? 1/x² বসাবো। এই দেখো 1/x² বসালাম। পরের লাইনে কি হবে? লসাগু হবে। দেখো এই যে এই রাশিটা হচ্ছে, এই রাশিটার সমান আমরা লিখতে পারি 3/x²। এই 3 কিন্তু এই যে 1 এর সাথে গুণ, আর এখানে থাকে 1। তাহলে দেখো এখানে 3/x² প্লাস 1/1 এভাবে লিখতে পারি। তাহলে দেখো x² আর 1 এর লসাগু নির্ণয় করতে হবে x²। x² কে x² দ্বারা ভাগ করলে 1 দ্বারা আবার 3কে গুণ করলে 3। x² কে 1 দ্বারা ভাগ করলে x² হয়, সেই 1 দ্বারা x² কে আবার 1 দ্বারা গুণ করে দিলে x² হয়। তাহলে দেখো তো পরের লাইন কিন্তু এই কাজটা করা হয়েছে, নিচেও কিন্তু একই কাজ হয়েছে, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। এখন দেখো উপরের যে ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আবার এটা একটা ভগ্নাংশ, তার মানে এটা ভাগ অবস্থায় আছে। অর্থাৎ এই ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশটা অর্থাৎ 3 - x² ডিভাইডেড বাই x² কিন্তু এটা ভাগ অবস্থায় আছে। আর ভাগের কাজ কি? এটা গুণ হবে, গুণ হয়ে উল্টে যাবে। অর্থাৎ প্রথমটা ঠিক থাকবে, পরেরটা কিন্তু এটা গুণ হয়ে উল্টে যাবে। অর্থাৎ এটা কাটা যাবে, থাকবে উপরে থাকবে 3 + x², নিচে থাকবে 3 - x²। তো এখন প্রদত্ত রাশি, এই যে এটা হলো প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশিটা লিখব। এখন এই যে মান বসাবো, অর্থাৎ f of 1/x² এর মান হচ্ছে এই যে 3 + x², 3 ডিভাইডেড বাই 3 - x²। এই মানগুলো আমরা লব এবং হরে বসাই দেবো। বসানোর পরে উপরে আবার লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ উপরের লসাগুটা এরকম 3 লসাগুটা হচ্ছে এরকম যে 3 - x², আর উপরে থাকে 3 + x² প্লাস এখানে 1/1। এই 1কে আমরা 1/1 লিখতে পারি। তাহলে দেখো 3 - x² আর 1 এর লসাগু হচ্ছে 3 - x²। তাহলে নিয়মটা হলো এই লসাগুকে এই নিচের হর দ্বারা ভাগ দিতে হয়। ভাগ দিলে কিন্তু 1 থাকে, 1 দ্বারা আবার এই যে লবকে গুণ করে 3 + x² থাকে, আর এটার সাথে ভাগ দিলে এটাই থাকে, আবার গুণ করলে এটাই থাকে, অর্থাৎ 3 - x²। তাহলে উপরের কাজটা কিন্তু এই যে উপরের রাশিটা এটা হবে, নিচের রাশিটা ওই একইভাবে, এখানে যেহেতু 2 আছে তাহলে 2 দ্বারা গুণ করে দিলে -3 - প্লাস 2x² হয়। এখন এই যে x² আর এই যে x² এটা কাটাকাটি যায়, কারণ এটা প্লাস এটা মাইনাস, 3 3 যোগ করলে 6 হয়। আর এখানে x² আর এই যে 2x², এই দুটো যোগ করে 3x² হয় এবং -3 থেকে +3 চলে গেলে -3 থাকে। তো পরের লাইনে কিন্তু আমরা এটা করছি এবং এটা উল্টাই দিচ্ছি, অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা যেহেতু ভাগ। তাহলে দেখো এই যে এটা কাটাকাটি যাবে, উপরে 6, নিচে 3x² - 3 থাকবে, আর এখান থেকে 3 কমন নিলে এখানে পরের লাইনে আমরা লিখতে পারি 3 × x² - 1। আবার এটা কাটাকাটি করলে উপরে 2 থাকে, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে হচ্ছে x² - 1। তো এটাই হচ্ছে অ্যান্সার।